বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বে কীভাবে সত্য, ন্যায়, শান্তি, একতা সংহতি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, এডুকেশন ফর অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইট ইজ মাই ভিশন টু মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রেট। আমাদের বিশ্বে কীভাবে বর্ণবাদ বা রেসিজম দূর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমেরিকাতে বর্ণবাদ বা রেসিজমের প্রবণতা দেখা যায়। সুতরাং রেসিজম বা বর্ণবাদ কীভাবে আমাদের বিশ্ব হতে দূর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বর্ণবাদের বিরুদ্ধে ছিলেন। সুতরাং আমরা আমাদের বিশ্ব হতে বর্ণবাদ বা রেসিজম কীভাবে দূর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আই এম ক্যাম্পেইনিং টু ensure human rights, peace, justice, education for all people around the world. I am against racism in Bangladesh, India, Nepal, Bhutan, America, Russia, Canada, France, and Norway, and around the world. Whenever I will go to Britain, Oxford University, and Cambridge University, and America, Harvard University, and Stanford University, University of California, University of Alabama, University of Washington, University of New York, I will deliver a speech about world human rights, peace, justice, and education. I want to establish peace between India and Pakistan. I want to establish peace between India and Bangladesh. I want to peace between America. বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার কিলিংস কীভাবে সীমান্ত হত্যা বন্ধ করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব মানবতার জন্য কাজ চালিয়ে যাব এবং আমাদের বিশ্বের সকল শরণার্থী মানুষের অধিকার কীভাবে এনশিওর করা যায় এবং আমাদের বিশ্বকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হতে কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে আহ্বান জানাই আমাজন জঙ্গলে যাতে আমাজন বন যাতে ধ্বংস না করে আমাদের জলবায়ু পরিবর্তন এর বিরূপ প্রভাব হতে আমাদের বিশ্বকে কীভাবে রক্ষা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, কানাডা, লন্ডন এবং ইন্ডিয়া, জাপান, চায়না, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ শিল্পোন্নত রাষ্ট্রগুলো যারা জলবায়ু পরিবর্তনে দূষণে অনেক ভূমিকা রাখছে তারা বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং জ্যামাইকা, সোলোমন আইল্যান্ডসের মতো ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিগুলোকে আর্থিকভাবে এবং মানসিকভাবে কীভাবে সহায়তা প্রদান করা যায় সেজন্য ক্লাইমেট জাস্টিস এনশিওর করার জন্য আর্থিক অনুদান দেওয়ার আহ্বান জানাই এবং আমাদের বিশ্বকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হতে রক্ষা করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সর্বোপরি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশ্বের যে কোনো দেশে মানবতা লঙ্ঘন হলে হিউম্যান রাইটস ভায়োলেশন হলে আমি বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে সভাপতি রায়হান আহমদ কাজ চালিয়ে যাব এবং বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তি নিশ্চিত করা। I am campaigning to ensure human rights, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great. I believe that only education can make sustainable peace around the world. এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাই আমরা আমাদের বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করুন। আর যুদ্ধ আমরা চাই না, আমরা আমাদের বিশ্বে শান্তি চাই। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার এর জন্য কাজ চালিয়ে যাচ্ছি। I am campaigning to human rights, peace, justice, education for all people around the world. I am also campaigning to physical handicapped people
I am also campaigning to old age people around the world. I am also campaigning to third gender people around the world in India, Nepal, Bhutan, America, and around the world. It is my vision to make our world great. বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে দেবে। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমার জীবনের লক্ষ্য এবং বিশ্বের সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসাই আমার জীবনের লক্ষ্য।